হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব স্কেলিটাল সিস্টেম, কঙ্কাল তন্ত্র। দেখো, কঙ্কাল তন্ত্র সম্পর্কে আমরা অনেকেই অনেকটুকু জানি। তো আজকে আমরা ডিটেলসটা জানবো, যেগুলি আমাদের পরীক্ষাতে খুব আসে। এমনই অনেক প্রশ্ন আমরা জানব। বিশেষত তোমরা জানো এবছর গ্রুপ ডি এক্সাম হবে এবং গ্রুপ ডিতে আমাদের সায়েন্সের একটা ভাইটাল রোল প্লে হচ্ছে। তো সেই জন্য আমরা স্পেশালি এটা বুঝবো। দেখো, কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্র কী কী নিয়ে গঠিত। দেখো, আমরা কঙ্কালতন্ত্রে দেখতে পাবো হাড়, দুই হচ্ছে লিগামেন্ট, আর টেন্ডন। এই তিনটি জিনিস আমরা পাবো কঙ্কালতন্ত্রের মধ্যে, হাড়, লিগামেন্ট এবং টেন্ডন। হাড় আমরা জানি এটি ক্যালসিয়াম এবং ফসফরাস দিয়ে তৈরি। ক্যালসিয়াম আছে এবং ফসফরাস আছে এর সাথে, ফসফরাস। লিগামেন্ট কি? হাড়ে আমরা আসছি কারণ গোটা ক্লাসটাই চলবে হাড় নিয়ে। তো লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়ের জয়েন যে করায় সেটা হচ্ছে লিগামেন্ট। টেন্ডন কি? না, মাংসপেশির সাথে হাড়ের জয়েন্ট যে ঘটায় সেটা হচ্ছে টেন্ডন। তিনটে জিনিস আমরা দেখলাম, হাড়, লিগামেন্ট এবং টেন্ডন। লিগামেন্ট হাড়ের সাথে হাড়ের জয়েন্ট ঘটায়, টেন্ডন মাংসপেশির সাথে হাড়ের জয়েন্ট ঘটায়। এবার আমাদের হাড় ক্যালসিয়াম এবং ফসফরাস নিয়ে তৈরি। এখানে আরেকটা প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে তরল যোজক এবং কঠিন যোজক কলা। হাড় হচ্ছে আমাদের কঠিন যোজক কলা। হাড় কেমন? না, কঠিন যোজক কলা। হাড় হচ্ছে আমাদের কঠিন যোজক কলা। এবার দেখো, পুরো কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম মানবদেহের দুটো ভাগে বিভক্ত। স্কেলিটাল সিস্টেম কতগুলো ভাগে বিভক্ত? দুটো ভাগে। মানে মানবদেহের যে হাড় পাওয়া যায় তাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটাল, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকিউলার স্কেলিটাল সিস্টেম। তাহলে একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর একটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকিউলার স্কেলিটাল সিস্টেম। এবার স্যার, কোনগুলো অ্যাক্সিয়াল এবং কোনগুলো স্কেলিটাল সেটা তো আমাদের প্রশ্ন এসে যায়, কারণ আমরা জানি তো টোটাল হাড় মানবদেহে আছে। দেখো, আমরা একটু এই স্লাইডে আবার যাই। মানবদেহে টোটাল হাড় সংখ্যা কত? না, 206টি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা প্রত্যেকেই জানি এই প্রশ্নটা, আমরা প্রত্যেকেই জানি যে মানবদেহে টোটাল হাড়ের সংখ্যা 206টি। কিন্তু যখন একটা শিশু জন্মায়, শিশুদের দেহে এই হাড়ের সংখ্যা 300রও অধিক, কারণ তখন তাদের তরুণাস্থি থাকে, সমস্ত হাড়গুলো পরিণত হয় না। তাহলে 206টি হাড় আছে। এবার 206টি হাড়কে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকিউলার। অ্যাক্সিয়াল কোনটি? দেখো, মাঝ বরাবর এই যে আমাদের মেরুদণ্ড আছে, যাকে আমরা বলছি ভার্টিব্রা কলাম, এই মেরুদণ্ডের সাথে যুক্ত সমস্ত হাড়কে আমরা বলবো অ্যাক্সিয়াল কঙ্কালতন্ত্র। অ্যাক্সিয়াল মানে অক্ষ, একটা সোজাসুজি রেখা অক্ষ, তার সাথে সরাসরি যুক্ত সমস্ত হাড়গুলিকে আমরা বলবো অ্যাক্সিয়াল কঙ্কালতন্ত্র। কি কি যুক্ত আছে সরাসরি? দেখো, এই যে মাথা যুক্ত আছে, মাথা, আর
এই দেখো পাঁজর যুক্ত আছে, পাঁজর। আর কি যুক্ত আছে না, আর নিজেই মেরুদণ্ড নিজেই যুক্ত আছে। তাহলে অ্যাক্সিয়াল কঙ্কালতন্ত্রের মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি? চলো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথা, মেরুদণ্ড নিজেই, আর আর কি আছে? আর আছে আমাদের পাঁজরস্থি বা রিবস। হয়েছে? তাহলে এই যে অ্যাক্সিয়াল কঙ্কাল তন্ত্র, এটা তিনটি জিনিস নিয়ে গঠিত। এখানে কতগুলো হাড় আছে না, এখানে হাড়ের সংখ্যা টোটাল ৮০টি। এখানে হাড়ের সংখ্যা টোটাল ৮০টি। আর অ্যাপেন্ডিকুলারে কতগুলো আছে? 126। তাহলে দেখো দুটো যোগ করেই আমরা পাচ্ছি ২০৬। ৮০ আর ১২৬ টোটাল যোগ করব ২০৬টি। টোটাল যোগ করব ২০৬টি। তাহলে এই তিনটে জিনিস আমরা পেলাম। ঠিক আছে, তো দেখো আমাদের রয়্যাল একাডেমি যেখানে যেখানে ক্লাসেস হচ্ছে সেটা হচ্ছে বারাসাত, বসিরহাট এবং দমদম। এছাড়াও অনলাইন ক্লাসেস হচ্ছে। তো তোমরা যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই যুক্ত হও আমাদের সাথে। তাহলে অ্যাপেন্ডিকুলারে কি কি পাচ্ছি? অ্যাপেন্ডিকুলারে আমরা পাচ্ছি হাত এবং পা, হাত এবং পা, টোটাল হাত এবং পা, এই দুটো হচ্ছে অ্যাপেন্ডিকুলারের অংশ। তো চলো আমরা এবার অ্যাক্সিয়াল কঙ্কালতন্ত্রটি দেখে নিই।